সহকর্মী রয়েছেন প্লাবন রহমান, তার কাছে জানতে চাই প্লাবন, আপনি আমাদের জানাবেন আজকের যে পত্রিকাগুলো রয়েছে শিরোনামে কি কি বিষয় স্থান দিয়েছে তারা। আবির, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে বিষয়গুলো সকাল থেকে খবর দিচ্ছিলাম দর্শকদের স্টার নিউজের মাধ্যমে, গুড মর্নিং বাংলাদেশের মাধ্যমে ঘুরে ফিরে সেই খবরগুলো আমি আসলে দেখছিলাম। কোনোটা একটু বেশি গুরুত্ব পেয়েছে, কোনোটা একটু কম গুরুত্ব পেয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বের তালিকায় আসলে সংসদ অধিবেশন দেখছিলাম, পাশাপাশি হাওড়ের ফসলের ক্ষতি, একই সঙ্গে আমরা দেখছিলাম মে দিবসের খবরগুলো গুরুত্ব পেয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের খবরও গুরুত্ব পেয়েছে বিভিন্ন পত্রিকার পাতায় গণমাধ্যমে। আমরা একটু সরাসরি নিয়ে যেতে চাই। সমকাল দেখছিলাম, সমকাল দেখতে পাচ্ছেন, সমকাল পেজ মেকআপ শুক্রবার সকালের খুবই লুক্রেটিভ, সুন্দর, জনপ্রিয় নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, প্রধানমন্ত্রী বলেছেন। গতকাল বলছিলেন চেয়ারটি দেখিয়ে যে মাননীয় স্পিকার, এই চেয়ারটি দেখতে হয়তো বসতে অনেক আরাম মনে হয়, কিন্তু আসলে মোটেও আরামের না। সেই সময় তিনি এটি বলেছেন যে জনপ্রিয় নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, চেয়ারটির দিকে দেখতে তিনি বলেছেন। সেটি আসলে প্রধান লাইন করেছে সমকাল। সংসদে প্রধানমন্ত্রী বলেছেন বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পাশে প্রস্তাব এখনও আছে, ডেপুটি স্পিকার পদের প্রস্তাব, সেটি বিরোধী দলকে নেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। সরকারি বিরোধী দলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলেছেন। 25 কর্মদিবসে 94 বিল পাস হয়েছে সংসদ অধিবেশনে। প্রথম অধিবেশন আসলে মুলতবি ঘোষণা করেছে গতকাল। প্রধানমন্ত্রীকে 93, মন্ত্রীদের 2509 প্রশ্ন। আপনার পাশে দেখছেন হাওড়ের একটি ছবি সংযুক্ত করা হয়েছে এখানে। পাশাপাশি নিচে অর্থমন্ত্রী নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন আহমেদের 3টি বক্তব্য কোট করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন কঠিন অবস্থা থেকে বের হতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি নির্বাচন হতে না দেয় তাই আপোষ করে সনদে সই করেছি। এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, গতকাল থেকে দেখছিলাম রাত থেকে। সংসদে নাহিদ বলেছেন রাষ্ট্রপতিকে ধন্যবাদ নয়, গ্রেপ্তার করতে হবে। কালকে বোল্ড বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম, যেটি আমরা আলোচনা করছিলাম। আজকে মহান মে দিবস, সেই খবর সংযুক্ত করেছে সমকাল। শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না, আজ মহান মে দিবস। বিস্তারিত প্রতিবেদন নিশ্চয়ই ভেতরের পাতায় আছে। গতকাল একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে বোয়িংয়ের সঙ্গে, উড়োজাহাজ কেনার চুক্তি সই, সেটি একটা বড় শিরোনাম এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তি সই। সে জায়গায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14 উড়োজাহাজে ব্যয় হবে 37,000 কোটি টাকা, বাড়বে দীর্ঘ আঞ্চলিক রুটের সক্ষমতা। উড়োজাহাজগুলো 20% তেল সাশ্রয়ী, এটি আসলে বোয়িং এর কর্তৃপক্ষের থেকে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ছবিটা দেখেন, একটু দেখি ছবিটা। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় শত শত একর জমির বোরো ধান তলিয়ে গেছে, পানিতে নেমে ধান কাটছেন কৃষক। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওড় থেকে তোলা ছবি, যেটা আসলে বলছিলাম যে যখন অনেক কষ্টের ফসল, সেই ফসল যখন আসলে ঘরে তোলার সময়, সেই সময় প্রাকৃতিক দুর্যোগ আপনারা দেখছেন। এবং প্রায় প্রতি বছরই কিন্তু হাওড়ে এরকম দীর্ঘশ্বাস বাড়ে কৃষকদের, সেটির একটি নিশ্চয়ই স্থায়ী সমাধানের দিকে বর্তমান সরকারকে আসলে যাওয়া উচিত। কারণ যে বাঁধগুলো থাকে, হাওড় রক্ষা বাঁধ, সেই বাঁধগুলো দেখা যায় যে বিভিন্ন বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হাওড়, সেই জায়গায় নিশ্চয়ই নজর দেবে বর্তমান সরকার। লাইনটা খুবই মানে টাচি লাইন। ধান পচা গন্ধে ভারী হাওড়ের বাতাস, 5 দিন বন্ধ, 5 দিন পর সূর্য উঠলেও কাটেনি শঙ্কা, ঘরে ঘরে হাহাকার। আসলে এই হাহাকার আসলে বোঝা কঠিন, যারা আসলে রাজধানীতে বসবাস করেন কিংবা নগরে বসবাস করেন, যারা কৃষক, তারাই শুধুমাত্র বুঝবে যে ফসল ঘরে তুলতে না পারার কষ্ট। আমরা একটু অন্য পত্রিকায় যে প্রথম আলোতে একটু যেতে চাই দর্শক। প্রথম আলোতে আসলে প্রধান শিরোনাম করা হচ্ছে পরিকল্পনায় শুরু থেকে গলদ। এটি চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে শিরোনাম করেছে। সেই জায়গায় তারা যেটি আসলে বলছে, পরিকল্পনা শুরু থেকে গলদ দেখতে পাচ্ছেন, একেবারে দেখেন অবস্থা। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা প্রকল্পের আওতায় সংস্কারের 36 খালের বাস্তবতা আসলে একেবারেই সরু নালায় পরিণত হয়েছে খাল, যেটি দিয়ে চট্টগ্রামের পানি আসলে বের হওয়ার রাস্তা। সেইটির একটা ছবি দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে প্রথম আলো। ভরাট হয়ে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। 74 খালের মধ্যে 36টি খাল প্রকল্পের আওতায় এসেছে। এবার মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতেই অন্তত 20 এলাকা ডুবে গেছে। 5 বছরে নগর ডুবেছে অন্তত 40 বার। চিন্তা করা যায় আসলে 5 বছরে 40 বার চট্টগ্রাম নগরে এরকম জলাবদ্ধতা হয়েছে, এবং মানুষ আসলে ভয়াবহ রকমের মানে দুর্ভোগের মধ্যে পড়ে। ছবি দেখলে বোঝা যায় এই যুগে এসে এরকম ছবি আসলে মানে কল্পনার বাইরে।
অথচ প্রতি বছর আপনি দেখবেন চট্টগ্রামে যেটা হয় প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে হাজার হাজার কোটি টাকার আসলে কাজ চলছে, শত শত কোটি টাকার প্রকল্প চলছে শুধুমাত্র জলাবদ্ধতা নিরসনের জন্য, কিন্তু আলটিমেটলি কাজ আসলে কিছুই হয় না। জলাবদ্ধতা নিরসনের 4 প্রকল্পে মোট ব্যয় 14,257 কোটি টাকা, খরচ হয়েছে 10,408 কোটি, কিন্তু আলটিমেটলি প্রতি বছর আমরা একই রকম ছবি দেখছি আসলে। দেখতে পাচ্ছেন সেই জায়গাটায় পাশে ত্রয়োদশ সংসদ অধিবেশনের সংসদের প্রথম অধিবেশনের সমাপনী। সংসদের বিরোধী দলীয় নেতা বলেছেন ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতের আমির। প্রধানমন্ত্রীর ছবি সংযুক্ত করে বলা হয়েছে এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্ত, এই অধিবেশন চলে 25 কার্যদিবস, মোট বিল পাস হয়েছে 94টি। গোড়ার ভুল না শুধরালে সমাধান আসবে না, অভিমত দেওয়া হয়েছে দেলোয়ার মজুমদার, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার। তিনি চট্টগ্রামে যে জলাবদ্ধতা সেটি নিয়ে একটি অভিমত দিয়েছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন হাওড়ের কান্না থামুক, মানুষের কথা। ছবি দেখেন, খুবই হৃদয় বিদারক ছবি, যেটি আগেই বলছিলাম। কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। মহান মে দিবস, এই জায়গায় একরকম সিদ্ধান্ত আসা উচিত। শ্রমিকের অধিকার রক্ষা না হলে আসলে বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় আসলে পৌঁছবে না। প্রতিবার আমরা মে দিবস আসলে শ্রমিকের অধিকার নিয়ে কথা বলি, কিন্তু আলটিমেটলি সারা বছর মানে সেই জেলাও সেই কুদুর মতো অবস্থা, বাংলা ভাষায় বললাম। আগুনের আছে তাদের দিন, অথচ ইটভাটা শ্রমিকদের একটু ছবি দেওয়া হয়েছে। ঘুরে ফিরে তাদের জীবন আসলে একই বৃত্তে বাঁধা, হাড় ভাঙা খাটুনি, কম মজুরি, অনিরাপদ পরিবেশ। ইটভাটায় শ্রমিকদের প্রতিদিনের লড়াই, আছে স্বাস্থ্য ঝুঁকি, অনিশ্চিত ভবিষ্যৎ। খুব বেশি ভাবছে বলে মনে হয় না বাংলাদেশে। যার কিছু এনজিও কর্মী আমরা দেখি একটু কাজ করেন, কিন্তু আলটিমেটলি সরকারের পক্ষ থেকে দৃশ্যমান খুব বেশি উদ্যোগ চোখে পড়ে না। সেরকমই অভিযোগ আসলে যারা সংশ্লিষ্ট ভুক্তভোগী। একটু আমার দেশ পত্রিকা নজর দেব দর্শক। বর্তমান সংসদ হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন। নাহিদ ইসলামের ছবি সংযুক্ত করা হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতিবাজ ও গণহত্যার দোষর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের দাবি তিনি গতকাল খুব বোল্ডলি তুলেছেন। কোপাকুপি বাদ দিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, সংসদে বিরোধী দলীয় নেতা বলেছেন। এই তিনজনের বক্তব্য দিয়ে মোটামুটি প্রথম পাতার হাফ পেজ সংযুক্ত করা হয়েছে। ঢাকায় ইলেকট্রিক বাস, পরিকল্পনা বাস্তবায়নে বাধা হতে পারে প্রভাবশালী গোষ্ঠী। নীতিমালার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি ও প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়নের তাগিদ। ঢাকায় ইলেকট্রিক বাস, আসলে ঢাকার বাস নিয়ে রিপোর্টার হিসেবে প্রচুর কাজ করার সুযোগ হয়েছে আমার, কিন্তু আলটিমেটলি ধরেন আপনি 10-15 বছর আগের যে বাস ঢাকায়, সেই একই বাস আমরা আসলে দেখি। মানুষ যে বাসে ওঠে, যে দুর্গন্ধ বাসে, একই সঙ্গে বাসের যে সিটগুলো বসার, যারা মন্ত্রী এখন, যারা এমপি, তাদেরকে একটু গণমাধ্যম কর্মীর সময় বলবো একটু বাসে ওঠেন, বাসটা আসলে দেখেন, তারপরে আসলে সিদ্ধান্ত নেন। আসলে এই বাস রাজধানীতে চলার একেবারে উপযুক্ত না। প্রতিবার আসলে বলা হয় যে বাস গণপরিবহনে আমূল পরিবর্তন হবে। ঢাকায় প্রকল্প নেওয়া হচ্ছে, 4,000 বাস নামবে নতুন। সেই প্রয়াত আনিসুল হকের সময় থেকে আমরা শুনছি প্রকল্পও রেডি, এত বড় বই রেডি, কিন্তু আলটিমেটলি সেটি আসলে কাজের কাজ হয় না। এখন আমরা আবার দেখছি ইলেকট্রিক বাস, সেটিও একটা বড় সমাধান। সেটিও আদৌ বাস্তবে রূপ নেবে কিনা সেটিও আসলে সংশয় জায়গায়, কারণ বিকল্প প্রকল্পগুলো আসলে খুব বেশি আলোর মুখ দেখেনি। বিশেষ করে ঢাকার গণপরিবহনে আমরা বিশেষ করে সবসময় আসলে সিন্ডিকেশনের অভিযোগ দেখি। সেখান থেকে বের হয়ে আসার জন্য সরকারের খুব শক্ত পদক্ষেপ দরকার, যেটি বারবারই গণপরিবহন বিশেষজ্ঞরা আসলে বলছিলেন। সেই জায়গাটাই নিশ্চয়ই বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন, তিনি লন্ডনের বাস ব্যবস্থাপনা সম্পর্কে খুবই অবগত। নিশ্চয়ই সেরকম বাস ব্যবস্থাপনা আমরা ঢাকায় দেখব, সেরকম প্রকল্প আমরা দেখব, যাতে করে মানুষ স্বস্তিতে ঢাকায় আসলে পথ চলবেন। সেই জায়গায় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। আমরা আসলে শুধুমাত্র পত্রিকার পাতায় এসব খবরই দেখতে চাই না। গণমাধ্যমের স্বাধীনতার সূচকে 3 ধাপ পেছালো বাংলাদেশ। শ্রমিকের ন্যায্য অধিকারের দাবি জোরালো হয়ে উঠছে। আজ মহান মে দিবস। ঘুরে ফিরে এই লাইনগুলো মে দিবসে আমরা দেখি, তারপরে সারা বছর আসলে খুব বেশি খবর থাকে না। ত্রিমুখী সংকটে হাওড়া অঞ্চলের হাজারো কৃষক দুশ্চিন্তায়। বোরো ধান নিমজ্জিত হওয়ায় ক্ষতির আশঙ্কা। দীর্ঘ সময় ধান ভেজা অবস্থায় থাকায় উদ্বেগ। প্রভাব পড়তে পারে কৃষি অর্থনীতিতে। 40,000 কোটি টাকায় 14 উড়োজাহাজ কিনছে বিমান। বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই। এই সরকারের আমলে চুক্তিটা হয়েছে বটে, কিন্তু এটি হবে সেটি যে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারের সময় এটি একরকম সেটেল ছিল। জাস্ট এই সরকারের সময় আসলে চুক্তিটা হলো 40,000 কোটি টাকায় 14 উড়োজাহাজ কিনছে বিমান। আমরা একটু ইংরেজি পত্রিকা নজর দেব দর্শক। দ্য নিউ এজ একটু শেষ করবো এটি দিয়েই। নিউ এজ যেটি বলছে,
নো মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ওয়েজ ফর ওয়ার্কার্স ইয়েট, যেটি আমরা বলছিলাম যে মহান মে দিবসে প্রতিবার ঘুরে ফিরে ন্যূনতম মজুরি। আসলে উন্নত বিশ্বে আপনি দেখবেন যে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে প্রত্যেক দেশে ন্যূনতম মজুরি আছে। ধরেন প্রতি ঘন্টায় কেউ $10 পায়, কেউ $12 পায়, কানাডায় যেমন হয়তো বা $14-15 পায়। এটি ন্যূনতম মজুরি কিন্তু বাড়ে উন্নত বিশ্বে। আমাদের দেশে ন্যূনতম মজুরি আসলে নেই। প্রতি ঘন্টায় একজন শ্রমিক কাজ করলে কত টাকা পাবে সেইটি নির্ধারণের একরকম তাগিদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে যারা কাজ করছেন এই যে শ্রমিকদের অধিকার রক্ষায় তারা বলে আসছেন। সেই জায়গায় একটু বড় দাবি এই সরকার, গণতান্ত্রিক সরকারের কাছে এই দাবি আসলে থাকছে। নিশ্চয়ই এই সরকার এই জায়গাটাই নজর দেবে। ফার্স্ট সেশন অফ 13th জাতীয় সংসদ গৌড, এখানে আমরা দেখছিলাম যে সংসদ অধিবেশন শেষ হয়েছে, প্রথম অধিবেশন, সেটি শ্রমিকের একটি ছবি দেখেন। এই ছবিটি অনেক মিনিংফুল ছবি দেখেন। এতটা শ্রম দেওয়ার পরে, এতটা ঝুঁকিপূর্ণভাবে কাজ করার পরেও তিনি আসলে কাঙ্ক্ষিত আপনার মর্যাদা যেমন পান না, একই সঙ্গে কাঙ্ক্ষিত মজুরিও পান না। সেই জায়গাটায় বড় তাগিদ থাকবে। 27,000 কেসেস পেন্ডিং উইথ লেবার কোর্টস, 27,000 কেস আসলে পেন্ডিং লেবার কোর্টে। সেই জায়গায় বড় তাগিদ থাকবে যাতে করে এই বিচারগুলো দ্রুত হয়। ইকোনমি মে টেক 2 years টু রিকভার, ফাইন্যান্স মিনিস্টার বলেছেন। বর্তমান ইকোনমির যে অবস্থা তাতে করে 2 বছর সময় লাগবে এখান থেকে উদ্ধার হতে। কঠিন ডিসিশন নিতে হতে পারে, সেটিও তিনি গতকাল বলেছেন। বিমান সায়েন্স ডিল উইথ বোয়িং টু বাই 14 এয়ারক্রাফট, ফরেন লোন রিসিভ ডাউন, রিপেমেন্ট আপ। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে আবির, এই আপনি দেখছিলেন যে আমরা মে দিবসের খবর দেখছিলাম, একই সঙ্গে বোরো ধানের যে বাস্তবতা, হাওড়ে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ। সেই জায়গায় এই সরকার যদিও বলেছে 3 মাস হাওড়ের যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে আসলে সহায়তা দেবে সরকারের পক্ষ থেকে, কিন্তু সরকারের সহায়তাই কতটা যথেষ্ট? পুরোপুরি তাদের স্বপ্ন যেমন ধূলিসাৎ, একই সঙ্গে তারা আসলে এটি কীভাবে রিকভার করবে সেই চিন্তায় তাদের আসলে কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। পাশাপাশি আমরা দেখছিলাম যে জাতীয় সংসদের এবার যে সুস্থ আলোচনা দেখলাম, একরকম বিরোধী দল ওয়াকআউট করেছে বটে, কিন্তু সেটি প্রতিবাদ হিসেবে আবারও আমরা দেখলাম যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চায়। বড় বিভেদের জায়গায় এখনও সংবিধান সংস্কার, সংবিধান সংশোধনের বিষয়ে সব মিলে ঘুরে ফিরে এসবগুলোই আমরা এসেছে খবরে।